তুমি আমাকে যতই আঘাত দাও না কেন, তাও আমি তোমাকে চাইব। এ বাজান, আবেগের গল্প পড়ি না, প্রেম প্রীতি করি না, পিনিকের গল্প লেহি নেশা করি, বেইমানি করি না। আমাকে ভালো লাগে না তো দূরে থাকো না, এত আলগা পিরিত দেখাইবার কি আছে? সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দিও, গুরুত্ব না পাইলে দূরত্ব বাড়িয়ে দিও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা যায় না। কাউকে ঠকানোর আগে একবার চিন্তা করেন, যে মানুষটার দিনরাত সবকিছু আপনি, সেই মানুষটা কিভাবে থাকবে। সময় তো কত কিছুই পরিবর্তন করে, কিন্তু ঠকে যাওয়া মানুষগুলোর যন্ত্রণা কি সময় আদেও কমাতে পারে? কাউকে যখন নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতে পারবেন না, তাহলে কেন তার জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করেন? শুধু সময়ই নষ্ট করেন না, একটা মানুষের আশা, ভরসা, স্বপ্ন আর বিশ্বাস সব ভেঙে চুরমার তছনছ করে দিয়ে তার জীবন থেকে চলে যান। জীবনে যদি কাউকে শেষ পর্যন্ত নাই রাখতে পারেন, তবে আপনার কোনো অধিকার নেই তার জীবনটা বেঁচে থেকেও মরার মতো করে ফেলার। যখন ঠকাবেন, তখন আপনার চরিত্রের মতো কাউকে খুঁজে নেবেন। অযথা নিষ্পাপ কারো জীবনের ধ্বংসের কারণ হবেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কর্মফল দুনিয়ায়, আল্লাহ কিছুটা হলেও দেন। মাঝে মাঝে নিজের ভুলটাও একবার দেখো, সব সময় কিন্তু মাফ করার মুডে থাকি না। আপনি কেডা? আমি তোর অন্তর ইচ্ছা। বল, তোর জীবনের কি ইচ্ছা আছে? জীবনে তো অনেক ইচ্ছা, সব ইচ্ছা পূরণ হবে না, শুধু একটা ইচ্ছা পূরণ হবে। আচ্ছা, একটা ইচ্ছের বদলে যদি আমি আমার জীবনে একটি মানুষকে চাই, তাহলে পাবো না? ইচ্ছার বদলে শুধু একটি মানুষকে চাস তোর জীবনে? আচ্ছা বল, তুই কাকে চাস তোর জীবনে? तो क्या हुआ तू मेरा नहीं, कहूँ ना कोई बात में। কারোর যোগ্যতা নিয়ে কথা বলার আগে একবার দেখে নেওয়া উচিত নিজের যোগ্যতাটা কতটুকু।